আজ থেকে শুরু হলো সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। 4 দিন ব্যাপী এই মেলা দর্শনার্থীদের জন্য সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের প্রায় শতাধিক প্রতিষ্ঠান নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, কোথায় এই মেলার আয়োজন করা হয়েছে এবং কি ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে, বিস্তারিত জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জি সুমনা, আপনাকে ধন্যবাদ। সুমনা, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আসলে এই সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার 2025-এর আয়োজন করা হয়েছে। সকাল 11টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ওই উদ্বোধনের পরপরই আসলে আপনার এখানে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। মেলাটি আসলে আপনি জানেন যে সাউথ এশিয়ান যে 8টি দেশ, আপনার 8টি দেশের প্রায় শতাধিক প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে। বিশেষ করে আপনার তৈরি পোশাক, হোম অ্যাপ্লায়েন্স, বস্ত্র খাতের বিভিন্ন আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, চামড়াজাত পণ্যের বিভিন্ন আইটেম, এই সমস্ত আইটেমের বাহারি সমাহার আমরা এখানে দেখছি। এখানে আসলে 4 দিনব্যাপী মেলাটি আপনার দর্শনার্থীদের জন্য আপনার সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকছে। এই মেলায় আসলে আপনার বিশেষ করে যে শুধু যে আপনার পণ্য প্রদর্শন বা পণ্য বেচাকেনা সেরকমটি নয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, এফবিসিসিআইয়ের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে এই মেলাটির মাধ্যমে এই সমস্ত সাউথ এশিয়ান যে দেশগুলো আছে এই সমস্ত দেশগুলোর মধ্যে B2B সেশন, অর্থাৎ এই দেশগুলোর ভিতরে যে আরও ব্যবসা বাণিজ্য যে বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেশন হবে, একই সাথে আপনার বিজনেস নেটওয়ার্কিং সেশন হবে। সুতরাং এই সমস্ত দেশগুলোর ভিতরে যে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের মেলবন্ধনের সুযোগ হবে, অর্থাৎ এই সমস্ত দেশগুলোর ভিতরে ব্যবসায়িক আরও কীভাবে বাড়ানো যায়, ব্যবসায়িক সম্পর্ককে আরও কীভাবে ঘনিষ্ঠভাবে কাজ করা যায় সে বিষয়টি উঠে আসবে। এবং এখানে আপনার শুধু যে ব্যবসা বাণিজ্যের বিষয় না, তার পাশাপাশি কিন্তু আপনার যে সার্কভুক্ত দেশগুলো আছে, সার্কভুক্ত দেশগুলোর যে ইতিহাস, ঐতিহ্য, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠছে। আর এখানে আমরা দেখছি যে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার প্রায় শতাধিক স্টল অংশ নিয়েছে, যেগুলোর প্রতি কিন্তু আসলে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেশি আমরা লক্ষ্য করছি। আমরা যদি একটু ক্যামেরা দেখাই যে দেখুন, সকালবেলার পর থেকে কিন্তু এখনই কিন্তু ক্রেতারা কিন্তু সবাই মোটামুটি আসছেন, তারা দেখছেন বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন তাদের পছন্দের পণ্যটি কিংবা নতুন কিছু আইটেম আছে। আপনি জানেন যে যেহেতু আপনার 8টি দেশের, দক্ষিণ এশিয়ার 8টি দেশে আসলে প্রত্যেকটি দেশেরই তো বিশেষ কিছু আইটেম আছে, বিশেষ ধরনের কিছু পণ্য আছে, তো সেগুলো এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে। বিশেষ করে আপনার নতুন পণ্যের সাথে আসলে এখানকার আমাদের যারা আছেন, ক্রেতা আছেন, যারা গ্রাহক আছেন, তারা সবাই দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, দেখে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি বা খোঁজার জন্য চেষ্টা করছেন। শুধু তাই নয়, ব্যবসায়ীরা আমরা দেখছি যে ব্যবসায়ীরাও কিন্তু আপনার আমাদের দেশীয় ব্যবসায়ীরা, স্থানীয় ব্যবসায়ী যারা আছেন, স্থানীয় যারা উদ্যোক্তা আছেন, তারাও কিন্তু আপনার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের যে সমস্ত যারা ব্যবসায়ী আছেন, যে সমস্ত উদ্যোক্তা আছেন, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখছি যে সকাল থেকে তারা বিভিন্ন সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা বিভিন্ন বিষয়গুলো তারা কিভাবে তাদের ব্যবসা বাণিজ্যকে বাড়ানো যায় সেই বিষয়গুলো কিন্তু দেখছেন। তো সুমনা, আসলে সব মিলিয়ে আমরা একটি দেখছি যে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে যে এই মেলাটি আপনার শুরু হয়েছে, শুরু থেকেই আমরা দেখছি যে দর্শনার্থী, ক্রেতা এবং যারা আগত আছেন তাদের একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা আগ্রহ নিয়ে আসলে মেলাটিতে এসছেন এবং মেলা ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখছেন। তো মেলাটি আসলে শুধু আজকেই নয়, আরও কিন্তু আজ সহ আরও 3 দিন, অর্থাৎ মোট 4 দিন কিন্তু এই দর্শনার্থীদের জন্য মেলাটি থাকছে। এবং এই মেলা ঘিরে আসলে যেহেতু আপনার সময়টিও রাখা হয়েছে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত, সুতরাং সবাই স্বাচ্ছন্দ্যে মেলাটি ঘুরে দেখার একটি সুযোগ রয়েছে। তো সুমনা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ।